রশিদ আহমদ গাঙ্গাই রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, দুনিয়ার মধ্যে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। লোকেরা বলল, ডাক্তার দেখাও, মেডিসিন লাগাও, চোখ ভালো হয়ে যাবে। রশিদ আহমদ আল্লাহর ওলি বললেন, শোনো, আমি যদি এই চক্ষু অন্ধ চক্ষু নিয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অন্ধ চক্ষু দেখে আমাকে সওয়ালের জব করবে না। এই দুনিয়ার পাগলেরা শোনো, যখন ওই কবরের মধ্যে তোমাকে রাখা হবে, সমস্ত মানুষ তোমাকে কবরে রেখে চলে আসবে। ওই কবরটা 99টা সাপের কুয়া হয়ে যাবে। তখন সাপে তোমাকে দর্শন করতে থাকবে। ওই তোমার ছেলে মেয়ে, ওই তোমার টাকা পয়সা, ওই তোমার বাড়ি গাড়ি, ওই তোমার দালান কোঠা কেউ থাকবে না। ওই সময় যদি তোমার জীবনের মধ্যে আমল থাকে, জিকির থাকে, কি জিকির থাকবে? আল্লাহর তাসবিহ জিকির থাকবে, নামাজের জিকির থাকবে, রোজার জিকির থাকবে, হজের জিকির থাকবে, কোরবানির জিকির থাকবে, দান সদকার জিকির থাকবে, সততার জিকির থাকবে, সৎ ব্যবহারের জিকির থাকবে। ইসলামের মধ্যে যত হুকুমাত আছে, সমস্ত হুকুমাত যদি তোমার মধ্যে থাকে, ওই কবরের মধ্যে তোমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। আর যদি তোমার ওই কবরের মধ্যে তোমার জীবনের মধ্যে কোনো জিকির পাওয়া না যায়, শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উঠাবেন। উঠাবার পরে এমন একটা চিটার মতন যারা দিবে, দুনিয়ার মধ্যে যখন মানুষ ধান কুলার মধ্যে লয়ে ঝাড়ে, ঝাড়ার পরে কুলার আগা দিয়ে চিটাগুলো ঝরে যায়, ধান চাউলালা ধানগুলো কোলের মধ্যে আসে। ওই চিটাগুলো তুমি নিয়ে চুনার মধ্যে দাও, আগুনের মধ্যে দাও, তোমার কষ্ট লাগে না, তার কারণ ওই চিটার মধ্যে কোনো চাউল নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে আমি মানুষদেরকে এমন ভাবে চিটার মতন যারা দিব, যাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জিকির নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি জাহান্নামের জন্য যাওয়ার জন্য তারাই দেব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম, তাদেরকে জাহান্নামে তারাই দেওয়া হবে। আর যাদের জীবনের মধ্যে আমল আছে, জিকির আছে, আমি আল্লাহ তাদেরকে 8000 তলা বিশিষ্ট একটা জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।